আমি কামলা ঠামলা বানিয়ে টিয়ার অভাব দিতে লাগবে কিন্তু একে আরো পয়সা দিলি এই যা খালা এই নিজের তো করছে ভিডিওটি এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, সবাই পুরো দেখবেন। কেস আছে নিজেরটা কেস আজকে আমাদের জিতলে যশরা এটা কেস আছে জিতন তো না বই দেখি এই তোর কি হইছে আমি কিছু নাই ক কি হইছে আমার তো ক এই তোর কি হইছে আমি কিছু নাই আমার কো আমি এলাকার বলো কি কিছু নাই আমি ক কিছু নাই তোর মনের কথা কি কেউ ক নে তোর তুল সহায়া আজকে 2000 বাইর থেকে 50 টাকা চুরি করে নিলাম থুকু 50 কোটি হবো না আর কি 50-60 লাখ হবো 2000 বাইর থেকে চুরি করে নিলাম মনে দুঃখ আর কি কই 1200 কেস খেলাইছি 1300 হারছি 1200 হারছি এই আর কান্দে কিসে বাবু এমনি কিছু নাই এত টিয়া কোন বেলা একজন মানুষ সহায় করছে কে নাই গে পাওয়াই না কি হয়েছে কও হেই কিসে হেই কিসে নিজের তো করছে তুই না সেরা তোর নিচে থাকিবে গো এই করছে জোর জোর করে নিজের তো করছে কেন নিচে করছে সেরা সিনাস হ্যাঁ বাড়ি কোন উমরে থাকে টিয়া দিনে যা কেস খেলাতে টিয়া লাগে আম দিমু তুই খালি কেস খেলাবি বুঝাস আমার অনু যাবি পরে আমি কি কি কয়া লাগবো কি কি দিমু কুড়ে সব চোখ মুন যা হাসা কথা কবি যা যা লাগে সব আন দেখমু টিয়া বসে সব আমি দিমু বুঝাস একটা কেস পাইছি আল্লাহ কাছে আশা করি যাতে এই কেসটা হারি না জিতি আমি আশা করি এই কেসটা যেন জিতি কইলো জজ খেতে ঘাস কাটবা গেছে জজ বলে খেতে ঘাস কাটে এলে দেখা আগে আমার মরণ হইলো না ও জজ আমি কোন কাম জন্য তালাশ করতেছি আইনে ইনু ঘাস কাটতা শুনে আন তো বাঘ আমার তো থুক কুতুয়া জায়গা নাই কি কমু মনের দুঃখ জোসেও গাছ কাটা নাকি কামলা সামলা নিয়ে হয়নি টিয়া পয়সা বৃষ্টির জন্য কি করবি ক আইনে টিয়া পয়সা দিমু আইনে কামলা ঠামলা সব নিয়ে হাবান বুঝুন আমার কালকে একটা কেস আছে যে তোর জিতি না জিতলে যে আমার লাইসেন্স যাবো এটা তাই না জানেন 1200 কেস হারছি আমি যে ঘুষ নেই না তুই জানোস না এটা এটা ঘুষ নিবা নাকি তুদিনে এলে নিবাই না বিল্ডিং তুলতা শুনটি আর অভাব হয়েছে বিল্ডিং তুলবাই দে ওহো দেখা যাক দে কি করি কেউ নাই টিয়া কি ঠিকই আছে হ্যাঁ গুনে নেন 1 কোটি দিয়ে আছে 1 কোটি টিয়া কম নাই বেশি থাক পারবা গুনে নেন গুনে নেও নাই নাম গুনে নেন আইডিয়ার করে নিয়েছি 1 কোটি তাহলে তো তোর ভাই বোটে আছে এটা দেবো না গরিব থরিব মানুষ এটা কিডনি আমার বেশি এটা আমার বউয়ের কিডনি দিয়েছি টিয়া নিয়েছি আইডিয়ার করে নিয়েছি 2 কোটি টিয়া দিছিল 1 কোটি এনে নিয়ে দিলাম কিডনি আর কোটি তাহলে কো ওটা জুল আঙ্গুর কোনো প্রবলেম ওটাতে আঙ্গুর চিকিৎসা লাগবো না ও বাজা আমার জুল লাইসেন্স থাকে না থাকলে ওই যে কাশি গেলে আঙ্গুর তেলে হাজার হাজার আছে গলা কাইডা যা 1200 কেস হারছত আর কোটি টিয়া চাইলাম দিলি না তোর জিতর অবস্থা দে তোর হারাই দিল কাছে নিয়ে যাই গে। যাই গে কামলা ফাটে দিল গাছ দিতেছে কামলা নিয়ে যাবো নি টেনশন করিস না তুই কেস তো এবার জিতি মুই বুঝছাই আপনার দেখেন ইউপি সাহেব হ্যাঁ ডাকছিলাম আর কি ওই কেস অগ্নিচাতা করছে কেস খেলাইতেছে এবার জিতা লাগবে না বালা করে সাক্ষী দিবেন এনে দিন 1 লাখ টি আছে টিয়াটা দিলাম পড়ে সেই দিন কেউ জানে তো পড়ে যায় বালা করে সাক্ষী দিয়ে আসবে বুঝছাই ওই তোর কি দোষ আছে ও পুরাই দোষ আছে হবো চল করে যাই দেখা যাব ওই তুমি খালি মিছা কথা সাথে কেস রে গন্ডা কেসটা জীবই সিং ভাই নাংলে যার যার প্রতিষ্ঠানে আপনারা দান
আসেন। পক্ষের উকিল কই? দাঁড়ান। দাঁড়ান। আপনার পক্ষের উকিল কই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইনের লগে দুটো কথা আছে। কি করছো? এনেছি আইনে দিতেছি কেউ দেখো না আরো পয়সা দিলি দে, আমি তোর দিতাম। কেস না দিছিল কালকে কথা মনে আছে না? হ্যাঁ হ্যাঁ ওড়ি ওড়ি খবর জেসে গোস্তিলা এরকম ভাই প্লিজ কম না দেখো। অবজেকশন মাই লর্ড। চুপ থাকুন, আপনি আপনাকে কি বলতে বলছি? এই বলেন কি বলবেন? আমি বলছি যে আমার মক্কেলের কোনো দোষ নাই, সব দোষ ওনার মক্কেলের। না আমার কোনো দোষ নাই। ঘটনাটা কি হয়েছে এটা বলেন, খুলে বলেন। আমার মক্কেলকে নির্যাতন করেছে। কি নির্যাতা? পুরুষ নির্যাতন পুরুষ নির্যাতা হয় নাকি? হয়েছে। হয়েছে ঠিকার খরকেল ক তোমার বেদাল কি? আমার কোনো ভেজাল নাই, ভেজাল হলে আমার ক্লায়েন্টের কোনো নাই, দোষ নাই। মানে ওর নির্যাতন করা হয়েছে, তা ওর বলে দোষ, সব দোষ হয়েছে ওর ক্লায়েন্টের। না আমার ক্লায়েন্টের দোষ নাই। কথা বলতে বলি না, আপনি চুপ থাকেন। আমার ক্লায়েন্টের কথা উল্টাপাল্টা বললে আমি কথা বলবো না। তোমাকে চুপ থাকতে বলছি, বলো চুপ থাকো। আপনি কি বলো? আমার ক্লায়েন্ট নির্যাতন হয়েছে, এটার আমি বিচার চাই। কোনো এভিডেন্স আছে? এভিডেন্স নাই, কিন্তু আমারই আছে, সাক্ষী আছে। সাক্ষীকে কাট করা দাঁড়ানো হোক। ওই সাক্ষী হাসাই কি নির্যাতন হয়েছে? তুই কি হাসাই কি পুরুষ নির্যাতন হয়েছে? তোর নিজের চোখে দেখছ? দেখ তারে আসলে কি সেই গুণাগার? তাহলে কাট করা দাঁড়া শিকর খরুফিল আপনি হল পাছান। আর মুস্কান কইল আপনার ক্লায়েন্টের বিষয়ে আপনি কিছু বলেন। ক্লায়েন্টের কোনো দোষ নাই, আমার ক্লায়েন্টের টাকা পয়সা বেশি, তার জন্য আমার ক্লায়েন্টের জুজুটি ফাঁসে। এগুলো কোনো এভিডেন্স আছে? হ্যাঁ এভিডেন্স নাই, কিন্তু সাক্ষীদার আছে। সাক্ষীকে ডাকা হাজির করা হোক। আচ্ছা সাক্ষী উনি কি হাসাই নির্দোষ? হ্যাঁ নির্দোষ। দেখছো কি তুই হাসাই নির্দোষ? আমার কিছু নির্দোষ। কালকে সারাদিন ওই কোথায় আছিস? আমার লোকে আছে। তোমার লোকে আছিস, যাও তুমি এখন যাও। এর কথা শুনে আদালত এই পক্ষে দাঁড়াইলো। এখন শিকর খোরের আর মুস্কান উকিলের দুজনের কথায় দাঁড়াইলো যে এখন তাই শিকর খোরের উকিলের ক্লায়েন্টের নির্যাতন করছে, তে এই পক্ষে দাঁড়াইলো যে উনি নির্দোষ। ক্লায়েন্টের দোষ শুনলাম, মুস্কান উকিলের ক্লায়েন্টের দোষ শুনলাম। এখন এতগুলো দর্শকের সামনে ওই নির্ধারিত করা হইলো শিকর খোরের উকিল, শিকর খোর উকিলের ক্লায়েন্ট নির্দোষ আর মুস্কান উকিলের ক্লায়েন্ট দূষিত। এই জন্য মুস্কান উকিলের ক্লায়েন্টের ফাঁসির অর্ডার দেওয়া গেল। হ্যাঁ আমার ক্লায়েন্টের তুমি ফাঁসি দিবা, আমার সাক্ষীও ঠিক, আমিও ঠিক, আমার এভিডেন্সও ঠিক। তাহলে দা ওকে আদালত এই পর্যায়ে দাঁড়াইলো, দু ক্লায়েন্টের ফাঁসির অর্ডার দিলাম। যা আমার ক্লায়েন্ট। আচ্ছা মুস্কান উকিল সাহেব, আপনি কিছু কথা আছে আবার গুরুত্ব নেই, আপনি বলেন। আমার সাক্ষী এভিডেন্স তুমি পাইছো? হ্যাঁ পাইছি। আমার সাক্ষী এভিডেন্স তো পাইছো? হ্যাঁ পাইছি। এখন তুমি জজ সাহেব তুমি বলো এখন দোষী কারা নির্দোষী কারা? আদালত এই পক্ষে দাঁড়াইলো যে শিকর খোরের ক্লায়েন্ট দোষী আর মুস্কান উকিলের ক্লায়েন্ট নির্দোষী। যেহেতু তার টাকা পয়সা বেশি, সেই জন্য শিকর খোরের ক্লায়েন্ট তার উপরে জবরদস্তি ফাঁসাই দেওয়ার চেষ্টা করছে, সেই জন্য তারে ফাঁসির অর্ডার দেওয়া হইলো। এই যাও